মিমকে কাঁদালো লাইফলাইন। রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো চরকি অরিজিনাল ফিল্ম লাইফলাইনের বিশেষ প্রদর্শনী। নিজের অভিনীত সিনেমাটি দেখে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হন বিদ্যা সিনহা মিম। পর্দার বাবা মেয়ের সম্পর্কের গল্প যেন মন ছুঁয়ে যায় তার নিজের জীবনকেও। একই আয়োজনে ছবিটি গল্প নির্মাণ ও অভিনয়ের প্রশংসা করেন আমন্ত্রিত অতিথিরা। ২১শে জুন দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় কাজী আসাদ পরিচালিত লাইফলাইন। মুক্তির পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলচ্চিত্রটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শকেরা। অনেকেই গল্পের আবেগ, সামাজিক বার্তা এবং অভিনয়ের প্রশংসা করেছেন। সুলতান খান নামের এক দর্শক লিখেছেন, আখম হাসান অসাধারণ অ্যাক্টিং। সাবিনা ইয়াসমিন ছবিটির সচেতনামূলক দিকের প্রশংসা করে লিখেছেন, অনেক সুন্দর একটি গল্প। সিনেমা হলে মুক্তি দিলে মানুষ অনেক সচেতন হতো, সবার দেখা উচিত। জুয়েল তামিম মন্তব্য করেছেন, অসাধারণ একটি গল্প। শুধু বিনোদন নয়, সচেতনতা তৈরির জন্যও এমন গল্পের প্রয়োজন আছে। নাফিজা হুসাইন নামের এক দর্শক অডিও বার্তায় জানান, লাইফলাইনের গল্পের সঙ্গে তার বাস্তব জীবনের অনুভূতির গভীর মিল রয়েছে। দর্শকের এমন প্রতিক্রিয়ার মধ্যে ২৫শে জুন অনুষ্ঠিত হয় চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী। সেখানে উপস্থিত ছিলেন ছবির অভিনয়শিল্পী, নির্মাতা, সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটররা। প্রদর্শনী শেষ অনুভূতি জানাতে গিয়ে আবেগপ্লুত হয়ে পড়েন বিদ্যা সিনহা মিম। চলচ্চিত্রে বাবা মেয়ের সম্পর্কে টানাপোড়েন এবং গল্পের মূল আবেগের সঙ্গে নিজের জীবনের অনুভূতির মিল খুঁজে পান তিনি। কথা বলতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি অভিনেত্রী। চলচ্চিত্র মিমের বাবার চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা খায়রুল আলম সবুজ। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তার কণ্ঠ আবেগে ভারী হয়ে ওঠে। বিশেষ প্রদর্শনী উপস্থিতিতে অতিথি অনেকেই লাইফলাইনের গল্পের নির্মাণশৈলী, অভিনয়ের প্রশংসা করেন। বিদ্যা সিনহা মিম ও রেজওয়ান পারভেজের অভিনয়ে মুগ্ধ করেন। বিশেষভাবে আলোচনায় আসে আখম হাসানের চরিত্র। টেলিভিশন নাটক ইউটিউবের পরিচালিত মুখ আখম হাসানের এত দিন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যায়নি। না যাওয়ার কারণে জানতে চাইলে তিনি বলেন, এটা পরিচালকেরা ভালো বলতে পারবে, আমি কাজ করি নিজের চরিত্র নিয়ে। তিনি বলেন, পর্দায় আমার চরিত্র দেখে ওই চরিত্রে মনে হয়নি আখম হাসান অভিনয় করেছে। এটা পরিচালক এবং পুরো ইউটিউবের সাফল্য। চলচ্চিত্র আমারে নাও গানটি দর্শক শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন। নির্মাতা কাজী আহসান হায়াত বলেন, ফাতিমাতুজ জাহরা ঐশী বিশেষ প্রদর্শনী শেষ খালি গলায় গানটি পরিবেশন করেন তিনি। ঐশী বলেন, গানটি তৈরি করার শুরু থেকে আমি এর সঙ্গে ছিলাম। গানটা কিছুটা জানতাম, পরিস্থিতিটাও জানা ছিল, কথা ও সুর তৈরির সময় ছিলাম আমি। সব মিলিয়ে গানটার সঙ্গে আমার দারুণ একটা সম্পর্ক তৈরি হয়েছিল। সে কারণে শ্রোতাদের এত গান পছন্দ করেছে। লাইফলাইনের মধ্যে প্রথমবার চরকির কোনো আয়োজন অভিযোগ করেছেন বিদ্যা সিনহা মিম। নির্মাতা কাজী আসাদ এর আগে চরিত্রের জন্য নির্মাণ করেছিলেন